চাষের খরচ আর সময় কম হওয়ায় জয়পুরহাটে স্থানীয় কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে সরিষা চাষ। বাজারে ভালো দাম থাকায় সরিষা চাষে আশার আলো দেখছেন তারা। সরিষার পাশাপাশি বিভিন্ন মাঠে শত শত মৌবক্স স্থাপন করে মধু আহরণ শুরু করেছে মৌচাষী এবং তরুণ উদ্যোক্তারা। আমরা আশা করছি যে মধু 20-25 মন আশা করছি আর কি। মধু 20-25 মন হলে একটু লাভবান হবো আর কি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন। আশা করি আমরা এই বছর মধু মোটামুটি ভালো ফলন উৎপাদন করতে পারবো। মধু আমরা পুরো বাংলাদেশে সাপ্লাই করে থাকি, যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। প্রতি বছরের ন্যায় পোষা মৌমাছির শত শত বক্স নিয়ে মাঠে হাজির হয়েছেন মৌচাষীরা। স্থানীয় বাজারে এই মধু কেজি প্রতি 350 থেকে 500 টাকায় বিক্রি করা হয়। আর এই মধু নিতে এবং সংগ্রহ করতে প্রতিনিয়ত ভিড় করছেন জনসাধারণ। সরিষার আলের পাশে রাখে, ওখান থেকে মৌমাছি সরিষার ক্ষেত ঘুরে ঘুরে মৌমাছি মধু সংগ্রহ করে এবং বাক্সের মধ্যে জমা করে। এখান থেকে মধু সংরক্ষণ করে খেয়ে থাকি। আর আমরা জানি যে মধুর মধ্যে অনেক উপকারিতা আছে। সরিষা ক্ষেতের কাছে রাখে এবং ওখান থেকে মধু সংগ্রহ করে। দাম বৃদ্ধির কারণে ভালো লাভের আশায় এবার প্রচুর পরিমাণে আলুর আবাদ হয়েছে উল্লেখ করে এবছর জেলায় সরিষার আবাদ কম হলেও বাম্পার ফলন এবং ব্যাপক মধু সংগ্রহের সম্ভাবনার কথা তুলে ধরেন এই কৃষি কর্মকর্তা। এবছর অলরেডি 850টি মৌবক্স স্থাপন করা হয়েছে। আমরা আশা করতেছি যে এখান থেকে আমরা প্রায় 8000 কেজি মধু আহরণ করতে পারবো। সরিষা ক্ষেতে মধু চাষ করায় পরাগায়নের ফলে একদিকে যেমন সরিষার ফলন বাড়ছে, অন্যদিকে ফুল থেকে মধু সংগ্রহ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষক এবং মৌচাষীরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো লাভের মুখ দেখবেন, এমনটাই প্রত্যাশা তাদের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ।